আচ্ছা, এটা হচ্ছে সাইমন রেবর চ্যাপ্টার 12, which is রেডিয়েশন। মানে এই চ্যাপ্টারটা মোটামুটি অ্যান্টেনার থেকে দুইটা টপিক পড়াই। একটা হচ্ছে যেমন কতদিন দেখাইছি চ্যাপ্টার 4 ফান্ডামেন্টাল, আর এটা হচ্ছে আরেকটা চ্যাপ্টার রেডিয়েশন। তো মূলত এটা হলে আমাদের শেষ, আর বেশি কিছু লাগে না। একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে স্ক্যাটারিং ম্যাট্রিক্স। ছোট একটা জিনিস আছে, ওটা দেখে আজকে একটু দেখাই দিব, তাহলে আজকে শেষ, আর কিছু বাকি থাকে না। তো প্রথমে হচ্ছে যে রেডিয়েশন কি, এটা আমরা দেখেছি গতদিন। এখন এই যে এখানে বলছে, ইফ রেডিয়েশন ইজ আ ডিজায়ার্ড প্রোডাক্ট, সেভারাল অর অল অফ দ্য ফলোইং প্রবলেমস মে অ্যারাইজ ইন ডিজাইন অফ দ্য রেটিং সিস্টেম। একটা রেটিং সিস্টেমে কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে। কি কি প্রবলেম হতে পারে? যেমন the field strength at a known distance in a known direction from the radiator excited by given voltage may be desired। মানে একটা নির্দিষ্ট ডিরেকশনে এবং যেটা নির্দিষ্ট দূরত্বে আমরা একটা নির্দিষ্ট ভোল্টেজ আশা করতে পারি, কিন্তু এটা অনেক সময় তো ইয়ে হয় না, পাওয়া যায় না। আবার একটা বলছে যে টোটাল পাওয়ার রেডিয়েটেড ফ্রম দ্য অ্যান্টেনা স্ট্রাকচার হয় এক্সাইটেড বাই নোন ভোল্টেজ অর কাইন্ড মে বি ডিজায়ার্ড। এটা টার্গেট হতে পারে যে আমি একটা রেডিয়েটেড পাওয়ার, নির্দিষ্ট পাওয়ার আশা করতে পারি এটা নির্দিষ্ট অ্যান্টেনা থেকে। তারপর আরেকটা হতে পারে যে দ্য ইনপুট ইম্পিডেন্স অফ দ্য রেডিয়েটর টু দ্য এক্সাইটেড ভোল্টেজ অর কাইন্ড মে বি ডিজায়ার্ড, এবং হচ্ছে যে আমাদের ইম্পিডেন্সটা ফিক্সড থাকতে পারে। এরকম কিছু ব্যাপার আছে আর কি। হ্যাঁ, তারপর বলছে যে দ্য রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি এন্ড ব্যান্ডউইথ অফ দ্য রেডিয়েটর মে বি রিকোয়ার্ড। আবার আমাদের নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে আমরা চাই যে অ্যান্টেনাটা কাজ করুক, নির্দিষ্ট ব্যান্ডউইথ যাতে আমরা পাই। তারপরে বলছে যে যেমন আমরা চাই যে পাওয়ারটা যাতে কম নষ্ট হয়, পাওয়ার লসটা কম হয়। তারপরে the value of maximum gradient along record। তারপর হচ্ছে যে অ্যান্টেনার যে রেডিয়েশন প্যাটার্ন যাতে ঠিকঠাক থাকে, এটা আমরা এক্সপ্লোর করি। এগুলো হচ্ছে বিভিন্ন প্রবলেম আর কি, যখন একজন ইঞ্জিনিয়ার, অ্যান্টেনা ইঞ্জিনিয়ার, তার এগুলা ফেস করতে হয় ডিজাইন করার সময়। এগুলা হচ্ছে বিভিন্ন টিপিক্যাল অ্যান্টেনা, এটা আমরা মনে হয় গতদিনই দেখেছি। এই যেমন এটা হচ্ছে ডাইপোল অ্যান্টেনা, এটা হচ্ছে লুপ অ্যান্টেনা, এটা হচ্ছে রম্বিক, এটা ডাইইলেকট্রিক, এটা হচ্ছে স্লট অ্যারে, এটা হচ্ছে পিরামিডাল হর্ন, এটা হচ্ছে প্যারাবোলিক রিফ্লেক্টর, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ডাইইলেকট্রিক মেটাল লেন্স, বিভিন্ন রকম অ্যান্টেনা। আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে এটা field and power calculations with currents assumed on the antenna। এখন এখানে আমরা ফিল্ড আর পাওয়ার ক্যালকুলেশন করব। এটা হচ্ছে দা স্মল কারেন্ট এলিমেন্ট অর ডাইপোল অ্যান্টেনা, ছোট্ট একটা কারেন্ট এলিমেন্ট অর ডাইপোল অ্যান্টেনা আছে। তো এটার আমরা ফিল্ড আর পাওয়ার ক্যালকুলেশন করব, দা স্মল কারেন্ট এলিমেন্ট অর ডাইপোল অ্যান্টেনার। ঠিক আছে, সো এটা হচ্ছে স্মল কারেন্ট এলিমেন্ট অ্যাট অরিজিন। যেমন এই অ্যান্টেনাটা আমরা একটু চিন্তা করতেছি, এটা একটু ছোট্ট একটা অ্যান্টেনা, খুবই ছোট অ্যান্টেনা, যেটার যে হাইট বা লেংথ হচ্ছে এইচ, এটা লেংথ হচ্ছে এইচ, এবং তার মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করে সেই কারেন্টটা হচ্ছে আই নট। এবং এর সাথে আমি যদি এক্সিস মিলাই, তাহলে এটা হচ্ছে এক্স এক্সিস, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। এবং যদি নির্দিষ্ট দূরত্ব একটা পয়েন্ট, যদি একটা চার্জ পয়েন্ট যদি কিউ ধরি, কিউ চার্জ আছে এখানে একটা পয়েন্টে, এবং সেন্টার থেকে তার ডিস্টেন্স হচ্ছে আর, এবং এই ডিস্টেন্সটা জেড এক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেই অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এবং এখানে যে কম্পোনেন্টটা তৈরি হয় সেটা হচ্ছে আর সাইন থিটা। তো এভাবে আর কি, এভাবে আমরা এই হিসাব করতে পারি। এটা যদি আর সাইন থিটা হয়, এটাও তো আর সাইন থিটা। এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটা হচ্ছে ফাই, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, অ্যাজিমুথাল অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে এলিভেশন অ্যাঙ্গেল থিটা।
তো এইভাবে অ্যাঙ্গেল তৈরি হয়। এটা হচ্ছে দ্য স্মল কারেন্ট এলিমেন্ট এট অরিজিন অফ স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, মানে r থিটা ফাই হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের কম্পোনেন্ট r থিটা ফাই, আর এক্স ওয়াই জেড হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের কম্পোনেন্ট। ঠিক আছে, মানে এটা একটা স্ফিয়ার যদি আমি কল্পনা করি, স্ফিয়ারের জন্য, স্ফিয়ার মানে হচ্ছে গোলক। ঠিক আছে, আমরা এই ফিগারটা দেখি, এ নাম্বার ফিগারটা চিনতে হবে। এখন এইটার রেসপেক্ট আমি কিছু ক্যালকুলেশন দেখবো এখন। যেমন বলছে যে ফর এনি পয়েন্ট কিউ এট রেডিয়াস আর, এ ভেক্টর, আচ্ছা এগুলো আপাতত একটু লাগবে না, এগুলো হচ্ছে ফিল্ডের পয়েন্ট আর কি। আলটিমেটলি এখানে যেটা হয় যে ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন। The electric and magnetic field components may be found directly from the components, যে মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন এখান থেকে বের করছে। যাই হোক, সো এখানে এটা হচ্ছে 120 পাই, এইচ ফাই হচ্ছে এ ভ্যালু, এ থিটা হচ্ছে ইটা এইচ ফাই, যেখানে এটা হচ্ছে 120 পাই। এইচ ফাই তো এখানে আসেই, এটা বসাই দিলেই হয়ে গেল। আচ্ছা, তো এখন যেটা ইম্পর্টেন্ট, দ্য পয়েন্টিং ভেক্টর। The pointing vector is completely the right direction. Now the pointing vector কি? The time average flow of energy of interest. The time average of the products of any two sinusoids of equal frequency and of the same phase is one half the product of their magnitude. So এখানে pointing vector সমান এভাবে লেখা যায়। আমরা যদি এখানে লিখি আলাদা, PR pointing vector is equal to half of real E theta ক্রস এইচ ফাই। ঠিক আছে, ই থিটা ক্রস এইচ ফাই, এটা হচ্ছে আমাদের পয়েন্টিং ভেক্টর। এখন এখানে ই থিটার পরিবর্তে আমি এখান থেকে ভ্যালু বসাবো। ঠিক আছে, ই থিটার এইচ ফাই, এটা কিরকম হয়? এখন ধরো হাফ, এখন ধরো ই থিটার পরিবর্তে আমি এটা যদি বসাই, এটা কিন্তু রিয়েল ভ্যালু, আমি কিন্তু ইয়ে বসাবো না, ইমাজিনারি কিছু বসাবো না, আমি রিয়েল ভ্যালুটাই বসাবো। যদি রিয়েল ভ্যালু হয় তাহলে কি হচ্ছে, ধরো ই থিটার রিয়েল ভ্যালু যদি আমি বসাই, ওমেগা মিউ, আচ্ছা এখানে একটু ইয়ে হয়ে গেছে, ধরো ওমেগা মিউ আই নট এইচ বাই 4 পাই আর, 4 পাই আর এগুলো সাইন থিটা। এখন দেখো ই থিটা, তো এটার সাথে যদি আমি ইটা এইচ ফাইটা বসাই, এখন দেখো ই থিটা মানে কি, ই থিটা মানে হচ্ছে ইটা এইচ ফাই, তাই না? ইটা এইচ ফাই, ইটা এইচ ফাই। এখন এটার সাথে তুমি যদি আবার ইয়ে করো, এটা ক্রস করো এইচ ফাই, এখন যদি ই থিটা সমান ইটা এইচ ফাই হয়, তাহলে দেখো এইচ ফাই সমান কি, এইচ ফাই সমান হচ্ছে তাহলে ই থিটা বাই ইটা
ই থিটা বাই এটা হতে পারে h5 সমান ই থিটা বাই এটা। আচ্ছা এখানে অবশ্যই এটা করে নাই, আমি ওদেরটাই ফলো করি। এটা একটু ক্লিয়ার করে দিই, একটু ক্লিয়ার করে দেখি। ধরো এখানে আমরা চাচ্ছি যে পি আর সমান হচ্ছে আমাদের হাফ রিয়েল ই থিটা ক্রস h5, ঠিক আছে। এখন এটাকে আরো ইয়ে করো, হাফ, তারপরে কি লিখতে পারি, এখন ধরো যে এখন ই থিটা বলতে লিখতে পারি আমি h5, এটা h5 ক্রস h5, এটা লেখা যায় কারণ ইটার উপর আমি লিখছি। সো হাফ, এখন ধরো তুমি এটা বসাও, এখন রিয়েল ভ্যালুটা আমরা নিয়ে যাই, তাহলে কি আসছে, ইটা তো আছেই, ইটা আছে h5 স্কয়ার। এখন h5 যদি তুমি রিয়েলটা বসাও তাই এটা স্কয়ার হবে, রিয়েলটা বসালে এটা স্কয়ার হবে, তাহলে হচ্ছে কে স্কয়ার আই নট স্কয়ার h স্কয়ার, 4 স্কয়ার মানে হচ্ছে 16 পাই স্কয়ার আর স্কয়ার সাইন স্কয়ার থেটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইয়ে। তো আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি তোমার যদি তুমি ইকুয়েশনটা সাজাও তাহলে হচ্ছে ইটা কে স্কয়ার আই নট স্কয়ার এইচ স্কয়ার, নিচে হচ্ছে 16 দুগুণে 32, 32 পাই স্কয়ার আর স্কয়ার, এদিকে হচ্ছে সাইন স্কয়ার থেটা। আমরা এটার ইউনিট হচ্ছে ওয়াটস পার মিটার স্কয়ার, ওয়াটস পার মিটার, অর্থাৎ প্রতি মিটার স্কয়ারে, প্রতি বর্গ মিটারে কত ওয়াট পাওয়ার সে রেডিয়েট করতেছে, এটা হচ্ছে হিসাব। ওয়াট পার মিটার স্কয়ার, প্রতি বর্গ মিটারে এত ওয়াট পাওয়ার সে রেডিয়েট করতেছে। এখন স্বাভাবিক এখানে তুমি যদি ভ্যালুগুলো বসায় দাও, তোমার জানা থাকে থিটা, তুমি অ্যাঙ্গেলটা জানো, থিটার ভ্যালুটা জানো, তারপর পাই তো আমরা জানি, আর আরটা যদি জানি, ডিস্টেন্স রেডিয়াসটা যদি জানি, আই নট জানি, হাইট যদি জানি অ্যান্টেনার, কে একটা ফিক্সড ভ্যালু, ওই ভ্যালুটা যদি আমি জানি, কে আবার অ্যান্টেনা ওয়াইজ ভ্যারি করে, এক এক অ্যান্টেনার জন্য এক এক ধরনের কে হয়, তো ওইটা বসে দিলাম। এটাও তো ফিক্সড ভ্যালু, এটা মানে হচ্ছে 120 পাই। এগুলো বসে দাও, বসে দিলে তুমি আলটিমেটলি পেয়ে যাবা যে কত ওয়াট সে রেডিয়েট করছে একটা নির্দিষ্ট ডিরেকশনে। আচ্ছা এবারে দেখো, এখন এখান থেকে ওরা ইয়ে পায়, এখান থেকে একটা ইকুয়েশন পায়। আচ্ছা এখান থেকে পাওয়া যায় যে টোটাল এনার্জি ফ্লো আউট, টোটাল যে এনার্জিটা ফ্লো করে must be the total surface integral of the pointing vector over any surrounding surface. For simplicity, this surface may be taken as a sphere of radius r. তো WAV হচ্ছে টোটাল ইন্টিগ্রাল ফ্লো আউট, টোটাল এনার্জি ফ্লো আউট, কত এনার্জি পাওয়া যাচ্ছে, PdS 0 to pi ইয়ার 2 pi r স্কয়ার sin থিটা d থিটা। তো এখানে এটা হচ্ছে যে তুমি যে ভ্যালুটা তো বসাইছে আর কি, বসানোর পরে এটা আসে, পরে এটাকে তুমি যখন এখানে পি আর এর ভ্যালুটা বসাই দিবা, বসাই দিলে সাইন কিউব থিটা হবে, বাকিগুলা বাইরে চলে যাবে, 0 to pi এর মধ্যে ইয়ে করতে হবে, সাইন কিউব থিটা করলে আলটিমেটলি এটা আসে h বাই ল্যামডা। সো আলটিমেট ইকুয়েশন হচ্ছে 40 পাই স্কয়ার আই নট স্কয়ার h বাই ল্যামডা হোল স্কয়ার। তো এটা আবার আমরা ইয়েতে ইউজ করি, এটা আমরা একটা ম্যাথ আছে, ম্যাথে আমরা এটা ইউজ করব, WAV। তারপরে হচ্ছে রেডিয়েশন রেজিস্ট্যান্স, রেডিয়েশন রেজিস্ট্যান্স হচ্ছে 2 WAV বাই আই নট স্কয়ার। এখানে তুমি WAV এর ভ্যালু বসায় দাও, তো আই নট কাটা যাবে, আর 2 দিয়ে গুণ হবে, 80 হবে, 80 পাই স্কয়ার h বাই ল্যামডা হোল স্কয়ার, ঠিক আছে। Radiation resistance may be defined as the resistance which would dissipate the same amount of power with this same
constant current flowing. A radiation resistance may be defined as the resistance which would dissipate the same amount of power, the same constant current flowing. ঠিক আছে, এটা হচ্ছে রেডিয়েশন রেজিস্ট্যান্সের ডেফিনিশন দিছে এখানে। সো এটা হচ্ছে রেডিয়েশন রেজিস্ট্যান্সের ইকুয়েশন, এটা হচ্ছে ডাব্লিউএবি এর ইকুয়েশন। সো আমরা যখন ম্যাথ করব, ম্যাথ করার সময় আমাদের এই দুটো ইকুয়েশন লাগবে। সেটা প্রমাণ গেল। এখানে হচ্ছে দ্য লং স্ট্রেট অ্যান্টেনা, এগুলো আর লাগবে না, এগুলো আমি করাই না সাধারণত। অ্যান্টেনা গেইন টেন তো আমরা দেখেছি, গেইনের ফর্মুলা আছে, ফর্মুলাতে ফেলে গেইন বের হয়ে আসে। যেমন এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে the most important special case of the long center field antenna is that of the half wave dipole in which, অর্থাৎ যেখানে লেংথটা হচ্ছে λ/4, সেটাকে হাফ ওয়েভ ডাইপোল বলে। ঠিক আছে, যেই অ্যান্টেনার লেংথ হচ্ছে λ/4, মানে সে তার যে ওয়েভ লেংথ, সে ওয়েভ লেংথের 1/4, সেটা হচ্ছে হাফ ওয়েভ ডাইপোল। সেই অ্যান্টেনার রেডিয়েশন রেজিস্ট্যান্স হচ্ছে 73.09 ওহম। ঠিক আছে, এবং যেখানে হচ্ছে পাওয়ার ক্যালকুলেশন করা হয়েছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে ফর্মুলা আর কি। এখন এই রেডিয়েশন রেজিস্ট্যান্স এটা কিন্তু ফিক্সড 73.09, এটা কিন্তু ফিক্সড থাকে, এটা চেঞ্জ হয় না। ঠিক আছে, তো এরকম বিভিন্ন ভ্যালু আছে। আচ্ছা, এখন আমরা একটু ম্যাথে চলে যাই। আমরা উপরের ম্যাথগুলো দেখেছিলাম, যখন ওই চ্যাপ্টারগুলো শেষ করি আমরা, এইটা বাকি ছিল আমাদের 6, 7, 8। আচ্ছা, 6 বলছে calculate the current which is required to produce 70 watts of total radiated power at 2.5 gigahertz. 2.5 gigahertz from a Hertzian dipole antenna of length 0.85 cm. অর্থাৎ একটা অ্যান্টেনার লেংথ দিতেছে, সেটা হচ্ছে 0.85 সেন্টিমিটার। ক্যালকুলেট দ্য রেডিয়েশন রেজিস্ট্যান্স অফ দ্য অ্যান্টেনা। এখন বলছে যে রেডিয়েশন রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করো, মানে আর, এবং কম্পিউট দ্য কারেন্ট রিকোয়ার্ড টু প্রডিউস দ্য সেম অ্যামাউন্ট অফ টোটাল, মানে হচ্ছে যে কারেন্টও ক্যালকুলেট করো যদি একই পরিমাণ পাওয়ার সে রেডিয়েট করে, তাহলে কারেন্টে কি হবে, এইগুলা ক্যালকুলেট করতে বলছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের ক্যালকুলেট করতে হবে। সো লেটস ট্রাই। সো ডাব্লিউএভি, তো এখানে দেখো দেওয়া আছে কত, রেডিয়েটেড পাওয়ার দেওয়া আছে 70 ওয়াটস, মানে হচ্ছে ডাব্লিউএভি হচ্ছে 70 ওয়াট, ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.5 গিগাহার্টজ, এটাও দিয়ে দিচ্ছে। এইচ মানে হাইট দিয়ে দিচ্ছে 0.85 সেন্টিমিটার। এখন তো আমরা ল্যাম্বটা কি জানি, ল্যাম্বটা সমান হচ্ছে c/f। সো সি হচ্ছে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, যখন তুমি সেন্টিমিটারে নিবা। আর এফ হচ্ছে 2.5 × 10⁹, মানে হচ্ছে যে যদি আমি গিগা হার্টজটাকে ভাঙি আর কি, হার্টজে নেই, তো আলটিমেটলি ল্যাম্বডা আসে বা ওয়েভলেংথ আসে 12 সেন্টিমিটার। এখন আমি এই যে ফর্মুলাটা বসাই দিব, আমরা এই ফর্মুলাটা জানি। এখানে ধরো যে ডব্লিউ এর ভ্যালু জানি, 40 তো জানি, পাই জানি, এইচ জানি, ল্যাম্বডা জানি, ভ্যালুগুলো বসাই দাও, বসাই দিয়ে তুমি আইটা বের করতে পারো। আই আসে কত, 5.94 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই অ্যান্টেনার মধ্য দিয়ে এই আইটা ফ্লো করে এই সিচুয়েশনে। তাহলে এখন রেডিয়েশন রেজিস্ট্যান্সটা কত, 2W/I0²। I0² কত আসছে, 35.34, ভ্যালু বসাই দাও, 3.96 ওহম আসে রেডিয়েশন রেজিস্ট্যান্স। এখন দেখো হাফ ওয়েভ ডাইপোল অ্যান্টেনার জন্য আর হচ্ছে আমরা জানি 73.09 ওহম আর 2W/I0²। তাহলে সেম পাওয়ার যদি সে ইয়ে করে, তাহলে I0টা কত হবে, এখানে আসতেছে 1.384 অ্যাম্পিয়ার। একটা বলছে যে হার্জিয়ান ডাইপোল অ্যান্টেনা, ওটা কিন্তু হাফ ওয়েভ ডাইপোল না, ওটা λ/4 না,
আর এখানে একটা বলছে যে λ/4 মানে হচ্ছে হাফ ওয়েভ ডাইপোল, দুইটা সিচুয়েশন। তাহলে এটার জন্য কত হবে? সেম অ্যামাউন্ট অফ যদি ইয়ে থাকে, পাওয়ার রেডিয়েট করে। এখানে কোশ্চেন একটু ভুল আছে, আমি কোশ্চেনটা কারেকশন করে দিতে হবে। আচ্ছা, তারপরে দেখো তারপরের অঙ্ক যে assume that the antenna dimension of a pyramidal horn, বলছে এটা হর্ন অ্যান্টেনা আছে। হর্ন অ্যান্টেনা কোনটা? আমার তো মনে হয় মনে থাকার কথা, হর্ন অ্যান্টেনা হচ্ছে এইটা, এরকম যে অ্যান্টেনাটা দেখি আর কি আমরা, সেটা হচ্ছে হর্ন অ্যান্টেনা। ঠিক আছে, এই টাইপের যে অ্যান্টেনাটা আছে এটা হচ্ছে হর্ন অ্যান্টেনা, এটা হর্ন অ্যান্টেনা। তো এখান দিয়ে ইয়ে হয় আর কি। সো এই হর্ন অ্যান্টেনার বলছে যে হাইট হচ্ছে 10 সেন্টিমিটার, মানে যে হাইট মানে হচ্ছে এইটা হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, উইথ হচ্ছে 12, এই জিনিসটা হচ্ছে 12 সেন্টিমিটার। আর অপারেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 15 গিগাহার্টজ, এফ হচ্ছে 15 গিগাহার্টজ, এফ হচ্ছে 15 গিগাহার্টজ। তাহলে গেইনটা কত? 4 পাই কে এ বাই ল্যামডা স্কয়ার। এখন কেটা কিন্তু দিয়ে দেয়, কে হচ্ছে ফিক্সড ভ্যালু। তোমার এই হর্ন অ্যান্টেনার জন্য কে এর ভ্যালু হচ্ছে 0.5। এরিয়া এখন দেখো 4 পাই, পাই হচ্ছে 3.1416, কে হচ্ছে ফিক্সড 0.5। এরিয়ার গুণ হবে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? এটা হচ্ছে এরিয়ার হিসাব। তো ওই হিসাবটা করছে। আর এখানে তো ল্যামডা স্কয়ার মানে কি হচ্ছে যে c/f, সি হচ্ছে 3 × 10⁻⁻, যেহেতু সেন্টিমিটারের হিসাব, আর ফ্রিকোয়েন্সি দিয়ে দিচ্ছে হচ্ছে যে 15 গিগাহার্টজ। বসাও 188.496। এটাকে তুমি যদি ইয়ে করো, 10 লগ করো, 10 লগ 188.496 করলে ডিবিতে আসবে, তখন এই ভ্যালুটা আসবে 22.75 ডিবি। বি মোডটা আসবে 80 λ/w, 80 λ/w, এটা হচ্ছে বি মোড। ঠিক আছে, এভাবে হবে আর কি। এটা হচ্ছে এই অঙ্কের জন্য। তারপরে পরের অঙ্কটা হচ্ছে এর ডিশ অ্যান্টেনার, ওটা হচ্ছে প্যারাবোলিক ডিশ। বলছে যে একটা ডায়ামিটার আছে, ডিশের ডায়ামিটার হচ্ছে 5 মিটার। এখন আবার ইয়ে পাওয়া যায়, ওই এখন আমাদের ওই আকাশ ডিটিএইচ পাওয়া যায়, ডিরেক্ট টু হোম। আকাশ ডিটিএইচ যারা ইউজ করে তাদের ডিশের হিসাবগুলো একটু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন এটা বলছে যে ক্যালকুলেট দ্য গেইন অ্যান্ড বিম উইডথ অফ দ্য অ্যান্টেনা ইফ দ্য অপারেটিং ফ্রিকোয়েন্সি ইজ 10 gigahertz, consider the efficiency is 60 hertz. হ্যাঁ, বলছে যে assume that the diameter of the dish of a parabolic antenna is 5 meter. ডিশের ডায়ামিটার হচ্ছে 5 মিটার। এটার গেইন আর বিম ওইটা বের করো। if the antenna if the operating frequency is 10 gigahertz, যদি এটা 10 gigahertz অপারেট করে তাহলে এগুলো বের করো। এখন এফিসিয়েন্সি ধরে নিছে 60%, এফিসিয়েন্সি হচ্ছে 60%। সো ডায়ামিটার দেওয়া আছে 5 মিটার, অপারেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 গিগাহার্টজ, এফিসিয়েন্সি হচ্ছে 0.6। তাহলে গেইনটা কত? জাস্ট গেইনের ফর্মুলা এখানে দেখো, দুইটা অ্যান্টেনা কিন্তু দুই রকম। ডিশ অ্যান্টেনার গেইনের ফর্মুলা একরকম, আবার যখন আমি ইউজ করছি হর্ন অ্যান্টেনা, সেটার গেইনের ফর্মুলা কিন্তু একরকম। সো ডিশের গেইনের ফর্মুলা অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরে জাস্ট ভ্যালুগুলো অ্যাজ ইউজুয়াল বসাই দিচ্ছি। ডায়ামিটার তো দিয়ে দিচ্ছে 5, আসে একটা ভ্যালু আসে, ওটাকে তুমি এতে নিয়ে যাবা, ডেসিবেলে নিবা। ডেসিবেলে নিলে এত ডিবি আসে। তো বি মোড যেহেতু হচ্ছে অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেলে প্রকাশ করে, তাহলে সে কারণে ডিগ্রিতে আসছে এটা 58 λ/d। সো ল্যামডা মানে হচ্ছে v/f, ভ্যালোসিটি মানে c আর কি, c/f। সো ওইগুলা করছে, করার পরে 0.348 ডিগ্রি এবার আসতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি হিসাব। The diameter of the dish of a parabolic lens is 5 meter. Calculate the gain and beam width. ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের অ্যান্টেনার 3টা অঙ্ক ছিল। মোটামুটি আমি 3টা অঙ্ক দেখাই দিচ্ছি। স্যার এখানে একটা ছোট স্যার কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। স্যার এই যে আমরা ল্যামডা মানে এর আগের পূর্বের ম্যাথে দেখলাম যে ওখানে c/f, এখানে আবার f না v/f দেখতেছি।
সেটা কি বুঝাইছে স্যার, সি অথবা ভিটা, এটা কি, এটা ওই ব্যবহার হয়েছে? ভ্যালোসিটি মানে এখানে ভি যেটা, ভি হচ্ছে তোমার সি বাই স্কয়ার রুট অফ এপসাইলন আর। ঠিক আছে, এটা হচ্ছে ভি এর ফর্মুলা। ভি মানে হচ্ছে ভ্যালোসিটি। ভেলোসিটি। ভ্যালোসিটি মানে যে ফ্রিকোয়েন্সিটা যায় না আমার ওয়েভ, এই ওয়েভের ভ্যালোসিটি হচ্ছে ভি। এখন এখন এপসাইলন আরটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি বলে এটাকে, রিলেটিভ পারমিটিভিটি, পারমিটিভিটি। স্যার ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এটা কিন্তু মিডিয়াম অনুসারে এটার ভ্যালু চেঞ্জ হয়। এখন তুমি যদি এয়ারে যাও, এয়ার মিডিয়ামে এটার ভ্যালু হচ্ছে 1। সেক্ষেত্রে ভিআরসি স্যার কিন্তু সমান। হুম, বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, ওই কারণে ভি সমান সি লেখা যায় যদি এয়ার মিডিয়াম হয়। যদি তোমার এখানে মিডিয়াম চেঞ্জ হয় তাহলে কিন্তু অ্যাপসন আর এর ভ্যালু চেঞ্জ হবে, তখন আর ভি সমান সি লেখা যাবে না। এবং সি এর ভ্যালুটা হচ্ছে ফিক্স, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটা আবার চেঞ্জ হয়, তুমি যদি সেন্টিমিটারে নাও তাহলে হবে 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। আবার যদি মিলিমিটারে নাও তাহলে হবে 3 ইন্টু 10⁻11 মিলিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এইভাবে ভ্যালু চেঞ্জ হয় আর কি। জি স্যার, এবার একটু ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ক্লিয়ার আছে এটাই। ভ্যালোসিটি এটা হচ্ছে স্পিড অফ লাইটটা আমরা শুনছি না, লাইটের স্পিড, জি স্যার। স্পিড অফ লাইট, এটা হচ্ছে সেই স্পিড অফ লাইট। লাইট মানে কি, লাইট তো অ্যাকচুয়ালি ওয়েভ, ওয়েভ। তাই না? স্পিড অফ লাইট বা লাইট কখনো ওয়েভ, মানে ওই যে এখানে একটু ব্যাপার আছে, লাইট কখনো ওয়েভ হিসাবে কাজ করে, কখনো প্যাকেট হিসাবে কাজ করে, কণা। ওইটা আবার ফিজিক্সের একটা হিসাবে চলে যেতে হবে। ঠিক আছে, আমরা যখন ওই ম্যাটেরিয়ালস পড়ি, ম্যাটেরিয়ালস গুলো পড়ানো হয় আর কি, সেমিকন্ডাক্টরে, এগুলো যাই হোক, এটা দরকার নেই এখন। এইখানে এটা জানো, এটা যেহেতু যে ভ্যালোসিটি, লাইটের ভ্যালোসিটিটাই বোঝাচ্ছে আর কি, ওয়েভের ভ্যালোসিটি যদি কোন এয়ারের মধ্য দিয়ে যায় সেক্ষেত্রে ভি আর সি সমান হবে। আবার যদি হ্যাঁ এয়ার বাদে অন্য কোনো মিডিয়াম দিয়ে যায় সেক্ষেত্রে একটু ক্যালকুলেশন করে দেখতে হবে ভ্যালোসিটিটা কত। অন্য কোনো মিডিয়াম কি কি হতে পারে স্যার, এয়ার বাদ দিয়ে? এই ওয়েভ তো এখন যেতে পারে, যেমন কাঠের মধ্য দিয়ে যেতে পারে একটা ওয়েভ, বা গ্লাসের মধ্য দিয়ে ও যেতে পারে, আচ্ছা স্যার। তাই না? তখন স্যার মান চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই যে যেমন আমরা এখন কথা বলছি, আমি এখন বাসার ভেতরে, দেয়াল আছে, তাই না? দেয়াল ভেদ করে কিন্তু এই ওয়েভ গুলো আসতেছে, তাই না? বা গাছের ওখান দিয়ে আসতেছে, জি স্যার। গাছের পাতাটা তার ফাঁকটাক দিয়ে আসতেছে। আসতেছে। হ্যাঁ হ্যাঁ, আর বিভিন্ন ভাবে কিন্তু আসতেছে। ও জি স্যার। ওটাই আর কি, ওটাই বলছে যে ভ্যালোসিটি চেঞ্জ হয়ে গেছে এখানে। আমি মিডিয়াম চেঞ্জ করলে ভ্যালোসিটি চেঞ্জ হয়ে যাবে। আমরা সাধারণত এয়ার ধরি, আমরা মনে করি যে এয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে, এই আর কি। তো এটাই মোটামুটি ছিল তোমাদের অ্যান্টেনার পার্ট। অ্যান্টেনাতে আর কিছু নাই। এখন স্কেলারি ম্যাট্রিক্স আছে, ওটা ওটা ডেসিপে দেখায় আর কি। তোমাদের ওই যে ওয়েবগাইড এগুলো দেখানো হয়ে গেছে। আর আমি ল্যাবের ব্যাপারে আসলে কি করা যায় ওইটা এখন আমরা